শুভ সকাল বন্ধুরা। আজকে আমি করব আলুর দম, কিন্তু এটা অন্যরকমভাবে করব, একটু একদম সহজ পদ্ধতিতে। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা বেটে আমি আলুর দম করব। তো কীভাবে করব দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন। কাঁচা লঙ্কা দিয়ে আলুর দম। তো চলুন আমি কাঁচা লঙ্কাটাকে পিষে নিই। এই দেখুন কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি। আমার হাতটা এত জ্বালা করছে, লঙ্কা বাটতে গিয়ে খুব জ্বলছে হাত। তো আমি আবার কড়াতে তেল দিয়ে দিয়েছি আলুটাকে ভাজার জন্য। তো চলুন আমি আলুটা ভেজে নিই। কড়াইয়ে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি আলু কটাকে নেড়ে চেড়ে ভেজে নেব লাল করে একদম। তো চলুন আমি আলুটা ভেজে ফেলি, বা ততক্ষণ ভাজা হতে থাক। একদম কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলুর দম। আলুটা আমি লাল করে ভেজে তুলে নিয়েছি। দেখুন আমি আবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি দেব জিরে ফোড়ন। তো জিরেটাকে আমি একটু হালকা নেড়ে চেড়ে নেব। তো এবারে আমি দেব ওই মশলাটা। আলুটা আমি লাল করে ভেজে তুলে নিয়েছি। দেখুন আমি আবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি দেব জিরে ফোড়ন। তো জিরেটাকে আমি একটু হালকা নেড়ে চেড়ে নেব। তো এবারে আমি দেব ওই মশলাটা। মশলার মধ্যে আছে নুন, গোলমরিচ গুঁড়ো আর হলুদ। শুকনো লঙ্কা গুঁড়ো আমি দেব না। তো চলুন এটাকে আমি একটু নেড়ে চেড়ে পেস্ট করে নিই। খুব সুন্দর খেতে টেস্ট হয়। একদম মশলা অল্প, আদা বাটা, জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কার আলুর দম। আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার দেবো ভেজে রাখা আলুগুলো। এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে নেব। একটু কষুক আলুর সঙ্গে মশলাটা, তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো যারা নতুন হবেন তারা প্লিজ আমার চ্যানেলটির পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো বন্ধুরা। কাজ লাগবে। আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু দেবো পরিমাণ মতো জল, আলুটাকে বয়েল হওয়ার জন্য। খুব টেস্ট হয় খেতে। তো চলুন এটাকে আমি সেদ্ধ হতে দিলাম। এটাকে একটু ঢাকনা দিয়ে দেবো। তো চলুন আমি ঢাকনাটা দিয়ে দিই। আমি কষাই করবো। তো দেখুন আমার পুরো রেডি হয়ে গেল। একদম কাঁচা লঙ্কা বাটা দিয়ে আলুর দম, মশলাও কিছু না, শুধু একটু আদা বাটা। তো এই দেখুন ঠিক এরকম হবে। তো চলুন এটাকে নামিয়ে ফেলি। আমার কাঁচা লঙ্কা আলুর দম পুরো রেডি হয়ে গেছে। দেখুন খুব লোভনীয় হয়েছে বটে। তো যারা শনিবারে নিরামিষ খান তো তারা প্লিজ এটা ট্রাই করতে পারেন, খুব সুন্দর হয়। আর এতটাই ঝাল হয়েছে, আমি নুন দেখছি যে টেস্ট নুন হয়েছে কিনা। তো প্রচুর পরিমাণে ঝাল হয়েছে। তো আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, শুধু কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে। তো ভিডিওটি আমার কেমন হয়েছে, ভালো লাগলে আপনারা আমার পাশে থাকুন, সহযোগিতা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, জয় গুরু।